আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কবুতরের মাংস রান্না করব। আমি এখানে কিছু আলুও দিব। আমি এখানে ছিলে রাখা কিছু আলু আর কিছু এমনি আলু নিয়েছি। এরপর আমি সব মশলাগুলো নিয়ে নিচ্ছি। আদা, রসুন, জিরা বেটে নিয়েছিলাম। এরপর কড়াইয়ে তেলানি দিয়ে সব মশলাগুলো একে একে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু পরপর পানি দিতে হবে আর কষাতে হবে। কবুতরের মাংসে আমার ছোট ছোট আলু না ছিলে দিলেই বেশি ভালো লাগে, কিন্তু ছোট আলু বাসায় ছিল না। এরপর কবুতরের মাংসগুলো দিয়ে ভালো মতো কষিয়ে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে মাংস আর আলুগুলো একসাথে ভালো মতো কষিয়ে নিব। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাতে হবে, একটু পরপর পানি দিতে হবে আর কষাতে হবে। আজকে এটা একটু স্বাস্থ্যকর উপায়ে পাতলা ঝোল রান্না করা হবে ইনশাল্লাহ। এরপর আমি কবুতর ভুনার রেসিপি নিয়ে আসব। এভাবে কষাতে কষাতে আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে ঢেকে দিব। তারপর বলক উঠে গেলে নামিয়ে নিলেই রেডি আমাদের স্বাস্থ্যকর কবুতরের ঝোল। আপনাদের অনেকের কাছে মনে হতে পারে ঝোল আবার কে খায়। এভাবে করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমার পেজটিকে সবাই লাইক, শেয়ার, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।